আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আজ আমরা বরাবরের মতোই নন কোঅর্ডিনেট অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নন কোঅর্ডিনেটদের আরেকটি বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব এবং সেখানকার বৈচিত্র্যময় প্রাণীকুল নিয়ে বা তাদের সাথে পরিচিত হব। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইউসিলোমেট প্রকৃত সিলোমধারী অ্যানেলিডা এই পর্বটি নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ফাইলাম অ্যানেলিডা। আমরা নাম দেখতে পাচ্ছি অ্যানেলিডা। কেন এরকম নামকরণ করা হয়েছে? নামকরণের কারণটা কি? অ্যানেলিডাকে যদি আমরা দেখি, অ্যানেলিডার প্রাণীগুলোর মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। প্রত্যেকটা প্রাণী দেখো, এদের দেহের মধ্যে কি আছে? দেহের মধ্যে খণ্ডায়ন আছে, দেহের মধ্যে সেগমেন্ট রয়েছে, খণ্ডায়ন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এনুলাস রয়েছে। প্রকৃত খণ্ডায়ন এদের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে দেহের মধ্যে যে খণ্ডায়নগুলো আছে এটার উপর ডিপেন্ড করেই নামকরণ করা হয়েছে অ্যানেলিডা। আমরা একটু দেখি। ল্যাটিন শব্দ অ্যানুলাস মানে হলো স্মল রিং, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র রিং। এদের দেহ যেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা রিং বসিয়ে বসিয়েই এদের দেহ এরকম ভাবে তৈরি হয়েছে। এই হচ্ছে নেরিস। তোমরা অনেকে হয়তো নেরিস দেখে থাকবে, নেরিস বা নেনথেস। এবং এটা হচ্ছে কি হেরুডু মেডিসিনালিস, যোগ যাকে আমরা বলে থাকি। তাহলে এরা এই পর্বের প্রাণী। এবং অনেক সময় তোমরা দেখে থাকো কেঁচো, কেঁচোর দেহের মধ্যে এরকম রিং রয়েছে, মেটাফেয়ার পোস্তোমা। তো এই কেঁচোর দেহের মধ্যে কি এই ধরনের খণ্ডায়ন উপস্থিত থাকে। এগুলো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। তো চলো আমরা এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হয়ে নিই। এদের বৈশিষ্ট্য: দেহ লম্বা, নলাকার, আংটির ন্যায় একাধিক খণ্ড নিয়ে বা খণ্ডক নিয়ে গঠিত। রেচনতন্ত্র নেফ্রিডিয়া, যা দেহের প্রতি খণ্ডকে বিদ্যমান। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্লাটিহেলমিনথেসের কথা বলেছি। তার রেচনতন্ত্র কি কোষ নিয়ে গঠিত? ফ্লেম সেল বা শিখা কোষ নিয়ে গঠিত। আর এদের নেফ্রিডিয়া নামে এদের রেচনতন্ত্র নেফ্রিডিয়া নিয়ে গঠিত, যে নেফ্রিডিয়ার মাধ্যমেই দেহের নাইট্রোজেন জাতীয় উপাদানগুলোকে তারা এক্সক্রিয়েট করে বডি থেকে। চলনাঙ্গ সিটা অথবা এদের প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া প্যাডেলের মতো, দুই পাশে প্যাডেলের মতো থাকে, অথবা সিটি বা সিটা থাকে এদের দেহে। এই সিটা বা সিটির মাধ্যমে এরা চলাফেরা করতে পারে। বিশেষ করে যারা হলো পানিতে চলাফেরা করে তাদের ক্ষেত্রে প্যারাপোডিয়া দেখা যায়। তাহলে আমরা জানলাম যে একটি আবার তো আমরা জানলাম একটি অ্যানেলিডা পর্বের প্রাণীদের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে। চলো এই প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে আর একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা এখানে একটা অ্যানেলিডা পর্বের প্রাণীকে দেখতে পাচ্ছি এবং যার দেহের অ্যানাটমিটা লক্ষ্য করি আমরা। আমরা বলছি যে এরা হচ্ছে একটোডাম, এন্ডোডাম এবং মেজোডাম, তিনটি কোষস্তর নিয়েই গঠিত। তার মানে ট্রিপ্লোব্লাস্টিক। নর্মালি আমরা এদেরকে বলছি হলো ট্রিপ্লোপ্লাস্টিক। বাট এদের দেহের মধ্যে আবার কি রয়েছে? এদের দেহের মধ্যে এখানে মেজোডার্মে পূর্ণ এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত গহ্বর রয়েছে। এই জন্য বলেছি আমরা এগুলো কি, এগুলো ইউসিলোমেট, প্রকৃত সিলোমধারী। প্রিয় শিক্ষার্থী, দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিউটিকল দিয়ে আবৃত এবং প্রকৃত সিলোমযুক্ত। এটা এদের একটা অন্যতম ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। এরপরে ক্যারেক্টার হচ্ছে কি, দেখ এখানে আমরা এক ধরনের রেচন অঙ্গের কথা বললাম, যার নাম দিয়েছিলাম নেফ্রিডিয়া। মানুষের ক্ষেত্রে যেমন আছে নেফ্রন, কিডনির ভেতরে থাকে, তেমন এদের আছে কি নেফ্রিডিয়া। তাহলে নেফ্রিডিয়া হচ্ছে এদের রেচন অঙ্গ, অর্থাৎ এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। নেফ্রিডিয়া নামের প্যাচারো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। যদি এদের রেচনের কিছু অংশ কিউটিকল দিয়েও হয়ে থাকে বা অন্য কোনো ভাবে হয়ে থাকে, বাট প্রধান রেচন অঙ্গ এরকম প্যাচারো নালিকাটাই হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ, যাকে বলছি আমরা নেফ্রিডিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি প্রাণী রয়েছে এবং এদের চলন অঙ্গগুলো একটু ডিফারেন্ট। আমরা যদি এখানে দেখি, এই চলন অঙ্গের নাম বলেছি আমরা কি সিটা বা সিটি বলা হয়ে থাকে। এই সিটা দ্বারা এরা চলাফেরা করতে পারে পানিতে বিশেষ করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোর নাম বলছি প্যারাপোডিয়া। এদের এই চলনের নাম বলছি আমরা প্যারাপোডিয়া। প্রিয় শিক্ষার্থী,
তাহলে সাধারণত সিটা অথবা প্যারাপোডিয়া নামক চলনের ক্ষেত্রে তারা কি করে সহায়তা করে থাকে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হলো যে উদাহরণ হিসেবে আমরা এটাকে চিনি সবাই, আমাদের মেটাফেয়ার পোস্তুমা, এর নাম বলছি আমরা মেটাফেয়ার পোস্তুমা, আর এর নাম হচ্ছে হিরুডু মেডিসিনালিস, হিরুডু মেডিসিনালিস বা যোগ। তাহলে আমরা জানলাম যে এগুলো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী, যাদের মূল বৈশিষ্ট্য হলো দেহের মধ্যে অ্যানুলাস বা এরকম কি থাকে, রিং থাকে, এরকম রিং থাকে, ক্ষুদ্র রিং বিশিষ্ট প্রাণী। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম আমাদের আজকের আলোচিত বিষয়টি ছিল অ্যানেলিডা পর্বের প্রাণীদেরকে নিয়ে। প্রত্যাশা করছি এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখে তোমরা সহজেই শনাক্ত করতে পারবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।